আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের অন্যান্য ভিডিওর তুলনায় একটু আলাদা, কেননা আমরা সবসময় কৃষিভিত্তিক ভিডিও দিয়ে থাকি। তবে আজকের ভিডিওটা করতে পারা ভাগ্যের ব্যাপার, এমন কাজে থাকতে পারা বা যে কোনোভাবে সাহায্য করাটা অন্যরকম অনুভূতি জাগায়। এবার আসুন মূল কথায়। আজকে আমাদের দাওয়াত ছিল বিকন্দখাস সোনারপাড়ার নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাতে। তাই আজকে আমরা সকাল সকাল খামারের সব কাজ শেষ করে আমাদের স্থানীয় বাজারে আসি। এখানে আসার পর আমাদের ঘাস কাটা কাঁচিটাতে ধার দেই এবং ভুট্টার বীজ সংগ্রহ করি। বছরে দুইবার আমাদের এই প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমটি হচ্ছে ইরি মৌসুমের কিছুদিন আগে, আর দ্বিতীয়টি হচ্ছে আমন মৌসুমের কিছুদিন আগে। কারণ আমাদের এই প্রতিষ্ঠানের স্থায়ী কোনো আয়ের উৎস নেই, যার কারণে এলাকাবাসী এবং অন্যান্য ব্যক্তিদের সাহায্যে আমাদের এই প্রতিষ্ঠানটি চলে। এখানে দুইটি অংশ আছে। একটি নুরানি, মানে এলাকার যত বাচ্চা আছে তাদেরকে সকালে কোরআন শিক্ষা দেওয়া হয়, তারপরে তারা চলে যায় অন্য যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে। আরেকটি অংশ হচ্ছে হাফেজিয়া, মানে যে সকল ছাত্ররা হাফেজিয়াতে পড়ে তারা এখানেই থাকে এবং এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে যাদের সামর্থ্য আছে তারা মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে পড়াশোনা করে। আবার গরিব এতিমদের জন্য একদম ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি 3জন শিক্ষক ও একজন রাঁধুনি রয়েছে, যাদের মাসিক বেতন বাবদ অনেক টাকার প্রয়োজন হয়। তাছাড়া বিদ্যুৎ বিল, পানির বিল, খড়ির জন্য অনেক খরচ করতে হয়। এসব কিছু ব্যবস্থা করেন মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মাধ্যমে। এই ধরনের প্রতিষ্ঠান কখনো বন্ধ হয় না। মহান আল্লাহ তাআলা কোনো না হোক কোনোভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের নওগাঁ জেলার প্রধান ফসল হচ্ছে ধান। এই সময়ে আমন ধানের মৌসুম চলে এসেছে, তাই দ্বিতীয়বারের মতো আজকের আয়োজন করা হয়েছে। এই দিনে এলাকাবাসীর পাশাপাশি এলাকার বাইরে অনেক অতিথিদেরও দাওয়াত করা হয়। আর এলাকাবাসী তাদের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারে ধান কিংবা টাকা দান করে। এখানে কোনো প্রকার জোর করা হয় না, যে যেমন পারে তেমনই দান করে। পাশাপাশি এলাকার বাহিরের অতিথিরাও যে যেমন পারে এই প্রতিষ্ঠানের জন্য দান করে। সবশেষে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের অবস্থা একটি শস্য দানার মতো, যার 7টি শীষ হয় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। সূরা বাকারা আয়াত 261। সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।